তুমি তাহলে অবরোধ গিয়া বইলে অমুক হোটেলে লুকাইয়া অমুক বাড়িতে গিয়ে লুকাইয়া, কিন্তু সাধারণ মানুষ খাইতে পারে না, গাড়ি চালাইতে পারেন না। এই যে সমাজের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি এখন এটার বাঁচা বলে না ভাই। এর চেয়ে মনে করেন সরকার যদি এক হাতে একটু বিষ দিত, তাও খায়া ভাই মরে গেলে ভালো আছেন ভাই। তার মানতে পারছি না ভাইয়া, এই জন্য ঢাকা যাইতেছি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাইতে হবে ভাই, পেটে তো খিদা। তারা দেখা যায় না, লুকাইয়া তারা বম মারে গাড়ির উপরে, গাড়ি জ্বালাইলায় লুকাইয়া মারে, চুরি করে মারে, দেখা যায় না, মারিয়া যায় কি। তারা হরতাল দেয় একবারে বেক্কা। তারা দুই দলে করে টানা যাচ্ছে বাস আমরা এটার জন্য এরা করবো অবরোধ, এরা করবো শান্তি সমাবেশ, আর আমরা মাঝখানে বলে এসেছিলাম। আর আন্দোলন বলে বালাইলে এলামো করে বালাইলে দ্রব্যমূল্যের লেগে আমরা সমর্থন জানাইমো, দ্রব্যমূল্যের লেগে আমরা আন্দোলন করবো। বিএমপি তুমি বালাইলে দ্রব্যমূল্য মাঠলামো, সমর্থন পাইবে অবশ্যই। তুমি গর্ব বইতে হবে সমর্থন, তুমি উগার দলে নিয়ে তুলিয়ে দিবে পাবলিকে। তুমি তাহলে অবরোধ গিয়া বইলে অমুক হোটেলে লুকাইয়া অমুক বাড়িতে গিয়ে লুকাইয়া, কিন্তু সাধারণ মানুষ খাইতে পারে না, গাড়ি চালাইতে পারেন না। বাড়ি গেলে সামনে গিয়ে ভাঙিল গাড়িটা, কোন রিক্সে কার রিক্সে চালাইব? এই সময় কেউ দিব না, সরকার নিয়ে দিব আমার টাকা 7 লাখ টাকা 2.5 টাকার গাড়ি। কেউ আমি মারা গেলে আমার বউ বাচ্চা রেখে দেবো। এই সময় টাকা হরতালে গিয়ে গরব হাত, এবার তো মানুষও নাই, আমরা চলতাম কিলান। ওই যে সাধারণ মানুষটা চলে কিলান চলে, ড্রাইভার ইনকামটা কইতেন দিত। ওই যে পেঁয়াজ সব জিনিসের দাম বাড়াই। তো তারা 2 দল মিলে 3 দল মিলিয়ে শান্তিতে একটা নির্বাচন করুক, আমরাও চাই, আমরা সাধারণ মানুষ বাঁচতাম চাই। তারা দেখা যায় না, লুকাইয়া তারা বম মারে গাড়ির উপরে, গাড়ি জ্বালাইলায় শ্রমিক জ্বালাইলায়, শ্রমিক মারে, লুকাইয়া মারে, চুরি করে মারে, দেখা যায় না, মারিয়া যায় কি। এগুলো কোনো নিয়ম নাই, এগুলো কোনো বিধান নাই। তারা মারার এই দেশটা তারা নাই, দেশটা জনগণের, ব্যক্তির দেশ না। আমার তারা ব্যক্তিগত ইটা করতেছে বর্তমানে এই যে পরিস্থিতি। আমরা অবরোধ চলে ও পর্যন্ত 5 বার অবরোধ হরতাল বিএনপি দিছে, কিন্তু আমরা গাড়ি চালাইছি, চলছে, যাত্রী কিছু কম হয়েছে। আমরা শ্রমিক পানি তাকিয়া সম্পূর্ণ জিনিস লোয়া লাগে, পেটর কিনায় গাড়ি চালাইতে, এবং মালিকর গাড়ি কিস্তির গাড়ি মাস ফুললে 1 লাখ দেওয়া লাগে। কয়দিন মালিক বয়ে রাখবো? তারা হরতাল দেয় একবারে বেকার। হরতাল আমরা বর্তমানে আমরা বুঝি না, আমরা জানি না, কিন্তু জনগণ কিছু কম, কিন্তু গাড়ি আমরা চলে, সম্পূর্ণ গাড়ি চলে। ইনকাম কিছু কমছে, কিন্তু বর্তমান সরকারে তো এখন এই তফসিল ঘোষণা করে দিচ্ছে, নির্বাচন দিয়ে দিচ্ছে। এখন তারা হরতালটা দেওয়া তারা লাগে সঠিক না, কারণ হরতাল দিলে জিনিসপত্রের দাম বাড়ি যায়, সিন্ডিকেট হয়ে যায়। এই হরতাল দিলে মানুষ অনাহারে থাকে। তারা কাছে আমরা অনুরোধ করবো তারা হরতাল হরতাল দিত না। সকাল থেকে এখন তো টিপটাপ নাই, গাড়ি উড়িয়ে চলে না, এখন দূরপাল্লার গাড়ি আইতেছে না, তো যার কারণে টিপটাপ নাই। আমরা তো পুরা চিন্তার মধ্যে যে মালিক ইনকাম করতে গিয়ে দিব, সংসার কেমনে চালাবো। কারণ একটা গাড়ি গ্যারেজ থেকে বার করলে তার 600-700 টাকা ইনকাম দেওয়া লাগে। খুব দুর্ভোগের মধ্যে আছি, কারণ বাইরের মানুষ যদি শহরে না ঢুকে, টিপটাপ নাই, তো সবারও তো অবস্থা খারাপ। কারণ পরিস্থিতি এমন একটা পর্যায়ে আছে, গাড়ি বার করতেও ডর করে। সেদিন 2টা গাড়ি এখানে ভাঙছে, সিএনজি, অবস্থা খুবই খারাপ ভাই। আমরা খুব একটা দুর্ভোগের মধ্যে আছি এখন। না, সংসার চলতেছে না ভাই। সংসার কিভাবে চলবে? জিনিসপত্রের এত দাম। সেদিন একটা মুরগ কিনছি, মুরগের তলে 800 টাকা খরচ হয়ে গেছে বাজার। আমাদের রুজি থাকে 600-700 টাকা, 700 টাকা। এখন বলেন যদি তরকারি কিনতে যদি 500-600 টাকা খরচ যায়, তাহলে সংসার চালামো কিভাবে? তার উপরে আবার এই হরতাল অবরোধ, এই যে 2 দিন পরে বাসা ভাড়া, কিস্তি, মানে অবস্থা খুবই খারাপ আমাদের। এখন চলার মতো না। জীবনের ঝুঁকি নিয়ে তো কিছু করার না ভাই। সংসার চালাতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে তো চলতেই হবে, কিছু করার নাই। কারণ এই যে সমাজের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি এখন এটার বাঁচা বলে না ভাই। এটার এখন খুবই খারাপ, এটার বাঁচা বলে না। এর চেয়ে মনে করেন সরকার যদি এক হাতে একটু বিষ দিত, তাও খায়া ভাই মরে গেলে ভালো আছেন ভাই। এইটারে বাঁচা বলে না, এটারে বাঁচা বলে না। তার মানতে পারছি না ভাইয়া, এই জন্য ঢাকা যাইতেছি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাইতে হবে ভাই, পেটে তো খিদা, পেটের খিদা নিয়ে তো রাস্তায় বসে থাকলে হবে না। আমাদের আজকে 2 দিন ধরে বসা আছি। ঘরে চাল ডাল আছে কিনা? ঘরে চাল ডাল ভাই রুজি না করলে থাকবে কোত্থেকে? দেখেন এই অবরোধের জন্য আমরা আজকে 3-4 দিন ধরে বসা, রাস্তাঘাটে বাড়াইতে পারি না, ইনকাম করতে পারি না। এই জন্য আমরা যারা অবরোধে তাদেরকে আহ্বান জানাবো, যাতে আমরা শ্রমিকরা রাস্তাঘাটে বসে না থাকতে হয়, অবরোধ না দিয়ে অন্য কোনো আন্দোলন তারা করুক। রাস্তাঘাটে যেন আমাদের গাড়ি ভাঙচুর না হয়, রাস্তাঘাটে যেন অবরোধ না হয়। বাধ্যতামূলক যাইতে হচ্ছে আমাদের। তো বসে আর কত থাকবো? 2 দিন ধরে বসা করে, ইনকামের টাকা নাই ভাই। কষ্ট তো অবশ্যই, কষ্টটা আপনিও নিজে বুঝেন। একটা গাড়ির শ্রমিকে কয় টাকা ইনকাম করে?
এ টাকা দিয়ে তো সংসার চলে না। আজকে 3-4 দিন যাবত এখানে বসা, কোম্পানির অনেক গাড়ি টিপো আসতেছে না, এর জন্য আবার অবরোধ। তো আমাদের তো সমস্যা ভাই, আমরা বিরাট সমস্যা। আমরা ওই একদিন সারে আর 3 দিন হরতাল, আমরা বিরাট সমস্যা আছে। আমরা খোয়ার মতো নাই। আমরা সংসার ভাই, আমরা খোয়ার মতো কেউ নাই। আমরা কইলাম না ফেলে সংসার ভাই চলে না ভাই। আমরা ভাই আমরা ঘর, আমার ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, মা বাবা আছে। আমরা খুব কষ্ট আছে, খুবই কষ্ট আছে। আমরা এখন ভাই গাড়ি লিয়ে ভাই বাড়িছি ভাই। আমরা 2 দিন ধরে হরতাল, আর সম্ভব না ভাই। আমরা ঘর ভাই বাজার নাই, চাল নাই, ওই এখন জীবনের যুগলি বাড়িছি। আমরা অনেক ড্রাইভার আছে শর্মে কইতে পারেন না, মধ্যে অনেক ড্রাইভার, অনেক স্টাফ, অনেক হেল্পার আছে শর্মে কইতে পারেন না, চলতে পারেন না। এগুলাকে দেখবো। আমি কোনো সরকারের পক্ষেও নাই ভাই, সত্য কথা যেটা। আমার নিরপেক্ষও আমি নিরপেক্ষতাই কইরাম। অনেক ড্রাইভার শ্রমিক আছে শর্মে কইতে পারেন বা চলতে পারেন না, এরা তো অসহায় হয়ে গেছে। এখন দেয়ালা ফিট লাগিয়েছে অনেক ড্রাইভার স্টাফর, অনেক মালিকেরও গাড়িগুলো বন্ধ। এগুলো আর কিছু নয়। বাইরে তো এরাম ভাই রিক্স লিয়ে বাইরে নিজে চলতে পারাম না, দিকে গাড়ি লিয়ে বাড়িছি। এগুলো তো আর সরকারে দিত না বা কেউ দেন না, আমরা দিলে কি আর আমরা বাড়িলাম না। কোনো অবস্থাতেই না, মানুষও পারবে না, মানুষের হরতাল মানি লিছে, কোনো অবস্থাতেই না। আমরা তো উপাস করতে করতে প্রায় বাড়িতে সরম নাই, উপাস করতে করতে ও বার হয়েছে, বার হয়ে কোনো টিপটাপ নাই, যেন এমনি ইও নাই, প্যাসেঞ্জারও নাই, গাড়ি নেওয়া পারবে না। কিন্তু পেট্রোল উঠতেই তো বয় বড় নাই রে বাবা, পেট্রোল যদি বাদ থাকে না, বয় তো হরাইতে হইব।